আমাদের হিরোইন হচ্ছে ক্লাসের টপার আর হিরো হচ্ছে ক্লাসের একদম জিরো বয়। মানে তার পড়ালেখা করতে একদম ভালো লাগে না। তাদের মধ্যে কি করে প্রেম হলো চলো দেখে আসি। মুভির শুরুতেই আমাদের হিরোইন লিনকে দেখতে পাই। সে তো ক্লাসের পুরো টপার। শুধু পড়ালেখাতে না, খেলাধুলার সব কিছুতেই সে ফার্স্ট আসে। স্কুলের সব বাচ্চাদের গার্জেনরা চাইতো তাদের বাচ্চা যেন লিনের মতোই হয়। আজ স্কুলে পরীক্ষা, আর আমরা দেখি লিন জীবনের প্রথম চিটিং করছে, মানে নকল করছে। লিনের হাত থেকে নকলটা নিচে পড়ে যায়, আর সেটা পড়ে টিচারের হাতে। টিচার বলে এটা কার। লিন যখন স্বীকার করতেই যাবে যে ওটা আমার, ঠিক তার আগেই আমাদের ক্লাসের হিরো কাও সে দাঁড়িয়ে পড়ে আর বলে স্যার ওটা আমার। কাওয়ার তো পড়ালেখা করতে একদম ভালো লাগে না, সে ক্লাসে বেশিরভাগ সময়ই ঘুমিয়ে পড়ে। এ কারণে টিচারও বিশ্বাস করে যায় এটা হয়তো বা তারই। টিচার তো কাউকে বকা দিয়ে ক্লাসের বাইরে বের করে দেয়। অন্যদিকে লিনকে দেখি, তার তো ভীষণ খারাপ লাগে যে তার দোষটা কাউ নিয়ে নিল। পরের দিন লিন স্কুলে এসে কাউকে কিছু টাকা দেয় আর বলে তোমার যদি আরও টাকার দরকার হয় আমাকে বলো। আসলে লিন সে ফ্রি ফ্রি কোনো সাহায্য নিতে চাইছে না। কাউ তো সেই টাকা না নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু লিন তাকে আবার আটকায়। তখন কাউ লিনকে জিজ্ঞাসা করে তুমি তো ক্লাসের টপার, তুমি কেন নকল করতে গেলে। তখন লিন বলে আমি জীবনের প্রথম নকল করেছি, আসলে এটা দরকার ছিল। তখন গাও বলে ঠিক আছে এটা ভুলে যাও, আমার না অনেকগুলো হোমওয়ার্ক পড়ে আছে সেগুলো তুমি করে দাও, তাহলেই হবে। না ইচ্ছা সত্ত্বেও লিনকে রাজি হতে হয়। আর এরপর দেখি গা প্রতিদিন তার হোমওয়ার্কের খাতা লিনকে দেয়, আর সেগুলো লিনকে করতে হয়। আর প্রতিদিন একই কাজ করতে লিনের খুব বিরক্ত লাগে, কিন্তু কি আর করার আছে, লিন চুপচাপ সব কাজ করে দেয়। একদিন টিচার গাওয়ের অঙ্ক খাতা দেখে ভীষণ অবাক হয়, কারণ এমন একটা অঙ্ক ছিল সেটা গাওয়ার পক্ষে করা সম্ভব ছিল না। টিচার সেই অঙ্কটা গাওকে বোর্ডে করতে বলে, স্বাভাবিক গাও সেটা পারে না। তাই গাও বলে দেয় যে এই অঙ্কটা তাকে লিন করে দিয়েছে। এই কথা শুনে ক্লাসের সবাই আর টিচার তো অবাক যে একজন টপারের সাথে কি করে এই গাধার ফ্রেন্ডশিপ হতে পারে। তখন লিন দাঁড়িয়ে বলে স্যার ও মিথ্যে কথা বলছে। এখানে গাও আসল সত্যিটা টিচারকে বলতেই যাবে, তখন সে লিনের দিকে তাকায়, দেখে লিন লজ্জায় মাথা নিচু করে আছে। এ কারণে সে আর কিছু বলে না। এখানে গাও তার বদলে এটা বলে আসলে লিন আমাকে পছন্দ করে তাই ও আমাকে এই কাজটা করে দিয়েছে। এই কথা শুনে ক্লাসের সবাই হাত তুলে দেয়। লিন সবাইকে বোঝানোর চেষ্টা করে ও যেটা বলছে সেটা মিথ্যে কথা, কিন্তু ওর কথা কেউ শোনে না। এরপরে দেখি সুইমিং ক্লাসে যখন গাও সুইমিং করছিল তখন লিন সেখানে আসে আর তাকে বলতে থাকে তুমি সবাইকে এটা কেন বললে যে আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে গাও মাইক হাতে নিয়ে সবাইকে বলে আসলে লিন আমাকে পছন্দ করে না, আমি লিনকে পছন্দ করি। এই কথা শুনে তো স্কুলের অনেক ছেলেরাই লিনের কাছে আসে। আসলে এই ছেলেগুলো লিনকে আগে প্রপোজ করেছিল। তারা এসে বলতে থাকে আমরাও তো তোমাকে প্রপোজ করেছিলাম, আমাদেরকে কেন রিজেক্ট করেছো। লিনের কাছে এর কোনো উত্তর নেই, বেচারি চুপ হয়ে যায়। এরপর দেখি ক্লাসের সবাই নিয়ে লিনকে নিয়ে মজা করে কার ব্যাপারে। তখন লিন ওর বান্ধবীর কাছে যায় আর ওর বান্ধবীর সাথে প্ল্যানিং করে আমরা এমন দেখাবো যে কাউয়ের অন্য একটা গার্লফ্রেন্ড আছে। সবাই যদি এটা জানতে পারে কাউয়ের অন্য একটা গার্লফ্রেন্ড আছে, তাহলে আমাকে নিয়ে আর মজা করবে না। আর এই কারণে লিন অন্য একটা মেয়ের নামে লাভ লেটার আর অনেকগুলো গিফট গাওয়ের টেবিলে রেখে আসে। এই জিনিসটা যখন ক্লাসের সবাই দেখে সবাই তো অবাক হয়ে যায়। সবাই লিনকে এসে জিজ্ঞাসা করে এগুলো কি তুমি রেখেছো। লিন বলে না না, এসব করার আমার টাইম নেই। এরপরে কাউ যখন এসে দেখে তার টেবিলে এগুলো রাখা, সে তো অবাক হয়ে যায়। সবাই তো তাকে এটা বলতে শুরু করে ভাই তোর গার্লফ্রেন্ড তো খুব ভালো, তোকে ভীষণ ভালোবাসে, কত গিফট দিয়েছে। তখন কাউ বলতে থাকে শুধু গিফট না, আমার গার্লফ্রেন্ড তো আমার জন্য ব্রেকফাস্টও বানিয়ে নিয়ে আসে। এই কথা লিনও শুনছিল। এই কারণে সে পরের দিন কাউয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে। কিন্তু সেদিন কাউ অনেক সকাল সকাল স্কুলে আসে। সে লিনের হাতে ব্রেকফাস্ট দেখে আর তাকে বলে আচ্ছা তাহলে তুমি সেই আমার গার্লফ্রেন্ড। এরপরে দেখি লিন ওর বান্ধবী জিয়াকে বলে বান্ধবী প্ল্যান তো ফেল হয়ে গেল, এরকম যদি চলতে থাকে তাহলে তো সবাই সত্যি সত্যি আমার গার্লফ্রেন্ড ভেবে নেবে। তখন জিয়া বলে একটা কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে বলি, আমার বয়ফ্রেন্ড কাউকে আচ্ছা মতো ধোলাই দেবে, তাহলেও সোজা হয়ে যাবে। তাদের দুজনের কথা লিনের ছোট ভাই শুনছিল। সে এসে বলে আমি এর প্রতিশোধ নেব। এর পরের দিন দেখি লিনের ছোট ভাই ওর বন্ধুদেরকে নিয়ে অনেক জল খায় আর তারপরে হিসু করে একটা বোতলে রাখে। আসলে ওই হিসু গাওকে শিক্ষা দেওয়ার জন্য তাকে ছুঁড়ে মারবে, কিন্তু ব্যাপারটা পুরো উল্টো হয়ে যায়। হিসুতে লিনের ভাই ভিজে যায়। লিন যখন ওর ভাইকে জিজ্ঞাসা করে এসব কে করলো, তখন ওর ভাই মিথ্যে কথা বলে যে গাও এসব করেছে আমার সাথে। এই কথা শুনে লিন ভীষণ রাগ হয়। সে গাওকে কথা শোনানোর জন্য তার বাড়িতে যায়। গিয়ে দেখে গায়ের গ্র্যান্ডপা বাগানে জল দিচ্ছে, কিন্তু পাইপ লিক হয়ে যাওয়ায় জল ছিটিয়ে যাচ্ছে। এটা দেখে লিন গ্র্যান্ডপাকে সাহায্য করতে যায়, যার ফলে সে নিজেও ভেজে।
একটু পরে সেখানে কাউ চলে আসে। সেখানে লিনকে দেখে সে অবাক হয়ে যায়। কিন্তু সে কিছু প্রশ্ন করে না। সে একটা তাওয়াল দিয়ে বলে, "আমার রুমে যাও।" এরপরে লিন দেখে যে কাউ ওর গ্র্যান্ডপাকে খাইয়ে দিচ্ছে। আর এই জিনিসটা দেখে লিনের ভীষণ ভালো লাগে। কিন্তু তারপরে সে কাউকে জিজ্ঞাসা করে, "তুমি আমার ভাইয়ের সাথে কি করেছো?" তখন কাউ বলে, "আমি কিছু করিনি। ওই তো ওইসব আমার সাথে করতে চাইছিল। ওর সাথেই সেগুলো হয়ে গেছে।" বাড়ি যেতে যেতে কাউ লিনকে বলে, "আমার না প্লেন বানানোর অনেক শখ। এ কারণে আমার পড়ালেখার প্রতি কোনো ইন্টারেস্ট নেই।" পরের দিন স্কুলের দুটো মেয়ে কাউকে জিজ্ঞাসা করে, "তুমি কাকে ভালোবাসো, লিনকে নাকি যে চিঠি দিয়েছে তাকে?" তখন কাউ বলে, "আমি লিনকে ভালোবাসি না। যে আমাকে চিঠি দিয়েছে আমি তাকে ভালোবাসি। সে তো কাল আমার বাড়িতেও এসেছিল। অনেক সাহায্য করেছে আমাকে।" আর এখানে দেখি কাউয়ের এইসব কথা লিন আর জিয়া লুকিয়ে লুকিয়ে শুনছে। আর এখানে আমরা দেখি কাউকে আস্তে আস্তে লিনের ভালো লাগতে শুরু করেছে। এরপর লিন আর জিয়া যখন একটা সুপার মার্কেটে যায়, সেখানটায় কাউ এসেছিল। কাউকে দেখে তো লিন লুকিয়ে পড়ে। এই জিনিসটা দেখে জিয়া লিনকে জিজ্ঞেস করে, "কি ব্যাপার বলতো? তুই কাউকে দেখে তো নার্ভাস হচ্ছিস কেন? অন্য কোনো ব্যাপার নেই তো?" এই প্রশ্নের কোনো উত্তর লিনের কাছে ছিল না। পরের দিন ক্লাসে টিচার সবাইকে জিজ্ঞাসা করে কে কি হতে চায়। তখন কাউ বলে, "আমি উঠতে চাই।" তখন টিচার মজা করে বলে, "আচ্ছা উড়ে দেখা তাহলে।" কিছুক্ষণ পরে দেখি কাউ তার বানানো উইংস দিয়ে উড়ে আসে। স্কুলের সবাই হা করে তাকিয়েছিল। আমরা দেখি স্কুলের একটা ছেলে লিনকে পছন্দ করে। সে কাউকে লিনের থেকে দূরে করার জন্য কার পকেটে তার ঘড়ি রেখে দেয়, যাতে চুরের বদনাম দিয়ে কাউকে দূরে করতে পারে। কিন্তু কাউ সেটা দেখে নেয়, যার ফলে কাউয়ের সাথে ওই ছেলেটার ঝামেলা শুরু হয়ে যায়। এর মধ্যে সেখানে লিন চলে আসে। লিনকে দেখে ওই পাজি ছেলেটা লিনকে বলতে থাকে, "কায়ের বাবা একজন খুনি। ও একটা বদমাশ ছেলে, ওর থেকে দূরেই থাকো, তবেই তোমার ভালো হবে।" স্কুল থেকে ফেরার সময় জিয়া লিনকে বলে, "কায়ের বাবা যদি খুনিও হয় সেখানে কাউয়ের কোনো দোষ নেই। আজ ওর সাথে যা হলো সেটা মোটেও ভালো হয়নি।" এই কথা শুনে লিন তখনই কাউয়ের কাছে যায়। কাউ তখন লিনকে একটা পাহাড়ের উপরে নিয়ে যায়। এখানে কাউ লিনকে বলতে থাকে, "আমার বাবা যখন চলে যায় তখন আমি এখানে এসেছিলাম।" আর দৃশ্য চলে যায় অতীতে, যেখানে কিনা কাউয়ের বয়স 7 বছর ছিল। কার বাবার অফিসের কলিগ কার বাবাকে একটা মিথ্যে কেসে খুনের দোষে ফাঁসিয়ে দেয়, যার ফলে কার বাবার জেল হয়ে যায়। যার ফলে ছোটবেলা থেকেই অন্যান্য বাচ্চারা কাউকে নিয়ে অনেক মজা করে আর অনেক কথা শোনায়। এ কারণে আস্তে আস্তে কাউ তার বাবাকে ঘৃণা করতে শুরু করে। সে সময় কার বাবা জেল থেকে কাউকে একটা চিঠি লেখে। সেখানে লেখা ছিল, "তুমি তোমার গ্র্যান্ডপার দেখাশোনা করো আর আমার সাথে কখনোই দেখা করতে এসো না। আমার জন্য লোকের কাছ থেকে তোমার যে কথাগুলো শুনতে হয় তার জন্য সরি।" কাউ আস্তে আস্তে বড় হতে থাকে। আর সে বুঝতে পারে লোক তোমাকে কখনোই বুঝবে না। তুমি যদি কিছু করতে চাও তাহলে অবশ্যই লোকের কথা তোমাকে ধার ধরলে হবে না। তোমাকে তোমার মতো চলতে হবে। তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে। এসব শুনে লিনেরও মন খারাপ হয়ে যায়। এখানে লিন কায়ের মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। কা বলে, "আমার যখন 2 বছর বয়স তখন আমার মা মারা যায়।" এখানে কায়ের মন ভালো করার জন্য লিন আকাশের তারার ব্যাপারে বলতে থাকে। আর এখানে আমরা জানতে পারি লিনের তো অ্যাস্ট্রোনমির প্রতি খুব ইন্টারেস্ট। এখানে কাউ লিনকে জিজ্ঞাসা করে, "তোমার যেহেতু অ্যাস্ট্রোনমিতে এত ইচ্ছে তাহলে তুমি আর্টস ফাইন্যান্স কেন পড়ছো?" তখন লিন বলে, "এটা আমার মায়ের ইচ্ছা, এই কারণে।" এটা শুনে কাউ বলে, "তুমি নিজেকে এতটা চাপ দিও না। তোমার মন যেটা চায় তুমি সেটাই করো।" আর এখানে আমরা বুঝতে পারি এরা দুজনই একে অপরকে যেটা কাউকে শেয়ার করতে পারে না, সেটাই তারা এখানে শেয়ার করেছে। যার ফলে এখান থেকে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এরপরে দেখি কাউ এক্সিবিশনের জন্য দুটো টিকিট আনে। আর সেটা দেখে তো লিন ভীষণ খুশি হয়। এর পরের দিন দেখি স্কুল পরিদর্শনে কিছু লোক আসে। তারা যে প্রশ্নগুলো করে গাও সব কিছুর ভুল উত্তর দেয়। আর এর কারণে টিচার তাকে খুবই বকাবকি করে। এদিকে লিনের মা বাবা যখন জানতে পারে লিন আর কাউ বন্ধু, তারা তো ভীষণ রেখে যায়। তারা লিনকে ভীষণ বকাবকি করে। তারা বলে, "ওই বদমাস ছেলে কি করে তোমার বন্ধু হলো, যে কিনা পড়ালেখা করে না, শুধু লাফাঙ্গার মতো ঘুরে বেড়ায়?" তখন লিন বলে, "ও আমার বন্ধু আর খুব ভালো একটা মানুষ, তাই ওকে আমি ছাড়তে পারবো না।" পরের দিন এক্সিবিশন ছিল, যেখানটায় কাউ লিনের জন্য টিকিট কিনেছে। লিন যখন সেখানে যাওয়ার জন্য তার মায়ের কাছে পারমিশন চায়, তার মা তো দেয় না। অন্যদিকে কাউ এক্সিবিশন যাবে বলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লিনের জন্যই ওয়েট করছে, কিন্তু লিন আর আসে না। পরের দিন লিন কায়ের সাথে দেখা করতে আসে আর তার কাছে সরি চায়। এখানে কাউ লিনকে জানায়, "আমি স্কুল ছেড়ে দিয়েছি।" এটা শুনে লিন বলে, "তুমি সবসময় কেন ভুল সিদ্ধান্ত নাও? তোমার কি ভবিষ্যতের জন্য কোনো টেনশন নেই?" তখন কাউ জিজ্ঞাসা করে, "যারা পড়ালেখা করে তোমরা শুধু তাদেরকেই ভালো জানো, এটা কেন? পড়ালেখা ছাড়া কি মানুষ আর কিছু করতে পারে না? আমার এক বন্ধু, সে তো পড়ালেখা করেনি, কিন্তু তার একটা গ্যারেজ আছে আর সে তা নিয়েই অনেক খুশি।"
এর মধ্যে কায়ের সেই বন্ধুটা চলে আসে, যার কিনা গ্যারাজ আছে। সবকিছু সে শুনছিল। ওই বন্ধুটা লিনকে বলে, তোমরা সবসময় মানুষকে কাজ দিয়ে বিচার কেন করো? লিন এর কোনো উত্তর না দিয়ে গাওকে বলে, আমি ভেবেছিলাম তোমার কিছু স্বপ্ন আছে, কিন্তু আমি তো ভুল ভেবেছিলাম। আর এটা বলে লিন সেখান থেকে চলে যায়। এরপরে লিন যখন বাড়িতে যায়, সে তার মা বাবার ডিভোর্সের কাগজ পায়। এটা দেখে তো সে ভীষণ ভেঙে পড়ে। অন্যদিকে লিনকে যে ছেলেটা পছন্দ করে সে কার কাছে আসে আর তাকে বলে, তুমি লিনকে ডিজার্ভ করো না, লিনকে আমি তোমার থেকে বেশি ভালোবাসবো। এটা শুনে কা বলে, তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমাকে বলো, লিন তার জীবনে কি চায়, আর ও কি জীবনে সত্যি খুশি আছে নাকি খুশি থাকার ভান করছে। আর এর উত্তর ওই ছেলেটার কাছে জানা ছিল না, সে চুপ করে যায়। এরপরে কাউ যখন বাড়িতে যায় তখন ওর গ্র্যান্ডপা বলে, কাউ তুমি কি চাও? তোমার যদি কোনো ইচ্ছে থাকে তাহলে আমাকে বলো, আমি তোমার সাথে আছি। এই কথা শুনে কাউ তাড়াতাড়ি ওর বাবাকে একটা চিঠি লেখে। সেখানে লেখে, বাবা, আমি গ্র্যান্ডপাকে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি কথা দিলাম আমি বড় মানুষ হয়ে দেখাবো, আর যখন সাকসেসফুল হব তখন আমি তোমার সাথে দেখা করতে আসবো। অন্যদিকে স্কুলে লিনের বান্ধবী জিয়া আর তার বয়ফ্রেন্ডের সম্পর্ক সম্পর্কে প্রিন্সিপাল জেনে গেছে। স্কুলে প্রেম করার নিয়ম নেই, এ কারণে জিয়ার বয়ফ্রেন্ডের মা বাবা সেই ছেলেটাকে নিয়ে যায়। আর এটা দেখে জিয়া খুবই কান্না করে। তখন লিন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে লিনের মা লিনকে বলে, এখন আর জিয়ার সাথে মিশবে না, যার পড়ালেখায় একদম মন নেই, অন্য কাজে মন আছে, তার সাথে আর কোনো বন্ধুত্ব রাখবে না। তুমি যদি এখনও ওর সাথে বন্ধুত্ব রাখো তুমিও ওর মতো হয়ে যাবে। আমি চাই তুমি ফাইন আর্টস নিয়ে পড়ালেখা করো, তার জন্য এখন এই পড়ালেখায় মন দাও। এখানে লিন আর চুপ থাকে না। সে তার মাকে বলে, আমি ফাইন আর্টস নিয়ে পড়তে চাই না, আমি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে চাই। আমি মিথ্যে ইচ্ছেগুলোকে নিয়ে আর খুশি থাকতে পারছি না। এ কথা শুনে ওর মা ওকে বোঝার বদলে ওকে একটা চড় মারে। তখন লিন ঘরের বাইরে চলে যায়। লিন যখন বাইরে বসেছিল তখন ওর ভাই সেখানে আসে আর বলে, মা বাবার ডিভোর্সের ব্যাপারে আমি আগেই জানি, আমি তোমাকে জানাইনি কারণ তুমি টেনশনে পড়বে তার জন্য। পরের দিন দেখে স্কুলে যেয়ে টাক হয়ে এসেছে। অন্যদিকে ওর বয়ফ্রেন্ডও টাক হয়েছে। আসলে ওরা দুজন এটা বোঝাতে চায়, লোক যতই ওদের আলাদা করার চেষ্টা করুক না কেন, ওরা কখনোই আলাদা হবে না। এরপর দেখি লিনের বাবা লিনকে বোঝায়, আমরা যে আলাদা হচ্ছি সেজন্য কষ্ট পেও না। যখন কেউ কারোর জন্য না তৈরি হয় তখন সেই সম্পর্কে না থাকাই ভালো। লিনের বাবা বাড়ি থেকে চলে যায়। লিন তো ভীষণ কষ্ট পায়, ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে। পরের দিন লিন যখন স্কুলে যায় দেখে কেউ একজন পুরো ক্লাস গ্যালাক্সির ছবি এঁকেছে। এখানে লিন বুঝে যায় এই সব কিছু কাউ করেছে। তার খুব ভালো লাগে, কারণ কিছু না বলতেই কাউ তার জন্য ছোটো ছোটো জিনিসগুলো করে। এরপর দেখি স্কুলে পুরস্কার বিতরণী হয়। সেক্ষেত্রে লিন পুরস্কার পেয়েছে, কারণ সে সব কিছুতেই ফার্স্ট হয়েছে। লিন যখন পুরস্কার নিতে যাবে ঠিক তার আগেই যে ছেলেটা তাকে পছন্দ করে সেই ছেলেটা লিনের কাছে এসে বলে, কাউ আজ বিকেলে এই শহর ছেড়ে চলে যাচ্ছে, যদি পারো ওকে আটকে রেখো। এরপরে লিন পুরস্কার নিতে গিয়ে তার সব মনের কথা বলে। সে বলতে থাকে, আমি তো সবসময় ভেবেছি পড়ালেখায় সব কিছু, পড়ালেখায় ফার্স্ট হলেই সব কিছু পাওয়া যায়। আমি পড়ালেখাটাকেই স্বাধীনতা ভেবেছিলাম, সব কিছু পাওয়া ভেবেছিলাম। যারা পড়ালেখায় কমা ছিল তাদেরকে আমি খুব ছোট মনে করতাম। কিন্তু এক বন্ধু আমার জীবনে এসে বুঝিয়েছে, আসলে ওটাই সব কিছু না। স্বাধীনতা হলো সেটা যে এখানে কিনা তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে। আসলে এই পুরস্কারটা আমি ডিজার্ভ করি না, কারণ আমি চিটিং করেছিলাম। লিনের এই সাহসিকতা দেখে ক্লাসের সবাই তার জন্য হাততালি দেয়। পুরস্কার বিতরণে শেষ হওয়ার পর লিন দৌড়ে তাড়াতাড়ি স্টেশনে যায়। সেখানে গিয়ে সে কাউকে খোঁজে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সে কাউকে জোরে জোরে ডাকে, কিন্তু সে কোথাও কাউকে খুঁজে পায় না। ট্রেন ছেড়ে দেয়। লিন তো মন খারাপ করে স্টেশন থেকে বেরোয়। সে দেখে ওর বন্ধুরা সেখানে সবাই এসেছে। এটা দেখে লিন বলে, আমাকে রেডিও স্টেশনে নিয়ে চল। এরপরে দেখি তারা বৃষ্টির মধ্যে ভিজে পড়ে রেডিও স্টেশনে যায়। রেডিওতে লিন কার নাম ধরে বলে, কাও এই গানটা তোমার জন্য। আর এটা বলে সে কার যেন গান গায়। অন্যদিকে কাও সে রেডিওতে সব শুনছিল। লিনের গান শুনে সে ভীষণ ইমোশনাল হয়ে যায়। এরপরে দৃশ্য চলে যায় 10 বছর পরে। আমরা দেখি লিন অ্যাস্ট্রোনমার হয়ে গেছে। এখানে লিন জানতে পারে কাউ আফ্রিকায় আছে। সে মনে মনে কাউকে বলে, আমি আফ্রিকায় একটা জবের জন্য অ্যাপ্লাই করেছি, আশা করি নেক্সট ইয়ার তোমার সাথে দেখা হবে সেখানে। এই পৃথিবীটা অনেক বড় হতে পারে, কিন্তু তোমার আমার দেখা করার জন্য এই পৃথিবী অনেক ছোট। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও।